নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমার রান্নাঘরের আজকের রেসিপি হচ্ছে ঝিঙের এই রেসিপিটা আপনারা গরমে একবার বানিয়ে দেখবেন, একদম দুর্দান্ত স্বাদের হয় কিন্তু এই রেসিপিটা। এটা বানানোর জন্য খরচ খুবই কম, অথচ খেতে দারুণ হয়। আর গরমে তো ঝিঙে মোটামুটি সবারই পছন্দ, যারা পছন্দ না করে তারাও কিন্তু এই রেসিপিটা খেয়ে পছন্দ করবে। তো চলুন দেখে নিই কী কী লাগছে আর কেমন করে বানাচ্ছি। এখানে আমি 500 গ্রামের মতো ঝিঙে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা টমেটো। ঝিঙেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। যেহেতু ঝিঙেতে জল থাকে তাই আগের থেকে ধুয়ে নিয়ে ঝিঙেটাকে কাটবো। এবার এখানে আমি কিছুটা সাদা তিল নিয়েছি। সাদা তিল আর পোস্ত দিয়ে রেসিপিটা করব। তো তিলটাকে আমি একটুখানি ড্রাই রোস্ট করে নেব। তো তার জন্য কড়াইয়ে দেখুন তেলটাকে দিয়ে দিয়েছি। আর এমনভাবে কিন্তু তিলটাকে ড্রাই রোস্ট করতে হবে যাতে তেলটা আপনার পুড়ে না যায়, একটুখানি সুগন্ধ ওঠে আর একটু কালার ধরে আসে, তখনই কিন্তু বন্ধ করে দিতে হবে। তো মোটামুটি আমার তেলটা ভাজা হয়ে এসেছে। তারপর আমি এটার সঙ্গে 2 চামচ পোস্ত মিশিয়ে নেব। পোস্তটা কিন্তু ভাজবো না। তো মোটামুটি আমি 4 চামচের মতো 4 চামচের মতো তেল দিয়েছিলাম। আর পোস্তটা দেবো 1 চামচের মতো, বড় চামচের। একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। যতটা হয় সুস্বাদু আর ততটাই কিন্তু কম খরচে হয়, পোস্তর বেশি দরকার পড়ে না। তো দেখুন মোটামুটি আমি তিলটাকে ড্রাই রোস্ট করে নামিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। আর দিয়েছি 4 কোয়ার মতো রসুন আর টমেটোটা কুচি করে রেখেছি। আর এখানে দেখুন নিয়েছি আলুটাকে বেশ ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ঝিঙেটাকেও কেটে নিয়েছি। এবার পোস্তটা দিয়ে বেটে নেব। এই যে আমি টমেটোটা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা দিলাম, আর রসুনটা দিলাম, আর 2টো আমি লঙ্কা দিচ্ছি। ঝালটা আপনারা অবশ্যই নিজেদের পছন্দ অনুসারে দেবেন। আর 1 চামচের মতো পোস্ত দিয়ে দিলাম। সব কিছু বেটে নেব। এবার কড়াইয়ে 5 ফোড়ন দিয়েছি, তার সঙ্গে দিয়েছি শুকনো লঙ্কা। সাদা তেল দিয়ে আমি রান্নাটা করছি, আপনারা যদি সরষের তেলে করতে চান সেটাতেও করতে পারেন। এবার কিন্তু কেটে রাখা আলুটাকে আগে দেব। আগে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম আলুটাকে, সেই আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব, যতক্ষণ না একটুখানি কালার ধরে আসছে। আপনারা এখানে হলুদের ব্যবহার করতে পারেন, যেহেতু আমি পোস্ত দিয়ে করছি বা তিল দিয়ে করছি, সেহেতু আমি কিন্তু আর হলুদটাকে ব্যবহার করলাম না। একটুখানি দিলাম নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। যেহেতু ঝিঙেতে জল থাকে প্রচুর, কিন্তু অনেকটাই কমে যাবে, তার জন্য নুনটা বুঝে শুনে দিলাম। দেখুন মোটামুটি আলুতে কালার ধরে এসছে, বেশ সুন্দর করে ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো ঝিঙেটা দিয়েও 2-4 বার নাড়াচাড়া করে নেব। তো ঝিঙে থেকে যে জল ছাড়বে সেটা থেকে আলুটা সেদ্ধ হবে না, দেখে নিচ্ছি কতটা জল ছাড়ছে, তারপরে কিন্তু একটুখানি জল দিয়ে আর সেদ্ধ করে নেব। 2-4 বার ঝিঙেটাকে দিয়ে কষিয়ে নেব। গরমের শুরুতে আপনারা এই রান্নাটা একবার করতে পারেন। ঝিঙেটা মোটামুটি দেখুন আমার নরম হয়ে এসেছে, আর এর থেকে বেশি কিন্তু জল আর বের হয়নি, তার জন্য আমাকে জল একটুখানি দিতেই হবে। তো আমি মোটামুটি হাফ গ্লাসের মতো আন্দাজ করে জলটাকে দিয়ে দেবো। বেশি দিলে আবার শুকোতে চাইবে না, মোটামুটি একটুখানি আন্দাজ করে দিয়ে দিচ্ছি, যাতে করে আমার আলুটা সেদ্ধ হয়ে যায় বা ঝিঙেটাও সেদ্ধ হয়ে যায়। ঝিঙে তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, ভাপেই ঝিঙেটা সেদ্ধ হয়ে যায়, যেহেতু আলুটা রয়েছে তার জন্য একটুখানি জল লাগবে। জলটাকে দিয়ে দিলাম, আবার ঢাকাটা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। মোটামুটি আমার আলু সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেটাও নরম হয়ে গেছে, আর জলটাও মোটামুটি শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি যে বেটে রেখেছিলাম তিলটা পোস্তটা, সেটাকে দিয়ে দেবো। আর যেহেতু টমেটো দিয়ে বেটেছিলাম, কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে। আর যে তেলটা বেশ ভেজে নিয়েছিলাম, এত সুন্দর একটা ভাজার সময় গন্ধ বাড়াচ্ছিল, মানে কি বলবো, দারুণ কিন্তু চারিদিকে একদম গন্ধতে মোমো করছিল আমার রান্নাঘরটা। সাদা তেলের গন্ধ এমনিতেই বেশ ভালো লাগে। তো মোটামুটি দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন আমার কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর রেসিপিটা কিন্তু হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, যদি আপনারা চান সকালে জলখাবারে রুটির সঙ্গে বা সন্ধ্যাবেলাতেও বা রাত্রে ডিনারের সঙ্গেও রুটির সঙ্গে এই রেসিপিটা করতে পারেন। আর গরম ভাতে তো এটা থাকলে আর কিচ্ছু লাগে না। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, অবশ্যই পাশে থাকবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলকে জানাই টাটা।